ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। পূর্বের নাই ধারাবাহিকভাবে আমরা আজকে ক্যালকুলাস 1 চ্যাপ্টার 16 নির্দিষ্ট ইন্টিগ্রালের ধর্মাবলী এই চ্যাপ্টারের একটি ম্যাথ সমাধান করব। আজকের ম্যাথ আমাদের এক্সাম্পল 1। এখানে দেয়া আছে 0 থেকে π/2 cos x বাই sin x প্লাস cos x dx এর মান নির্ণয়। তো এই মানটা নির্ণয় করার জন্য বা এই ম্যাথটা সমাধান করার জন্য প্রথমে আমরা ধরি i সমান 0 থেকে π/2 cos x বাই sin x প্লাস cos x dx। এইটা আমরা ধরে নিলাম এবং 1 নম্বর ইকুয়েশন দিলাম। কি হলো, এটা ধরলাম এবং 1 নম্বর ইকুয়েশন দিলাম। তো এরপরে আমরা একটি সূত্র বা ধর্ম আমরা দেখেছি। এর আগের লেকচারে আমরা এই চ্যাপ্টারে যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো দেখাইছি। 0 থেকে a f of x dx, 0 থেকে a f of x dx সমান লিখে যায় 0 থেকে a f of a minus x dx। তো এখানে 0 থেকে a f of x, তার মানে f of x বলতে আমার এখানে কত, যদি এর সাথে তুলনা করি f of x বলতে cos x বাই sin x প্লাস cos x। তাহলে আমরা 0 থেকে f of x dx, f of x dx এটা সমান কি লিখতে পারবো, f of a minus x। দেখেন আমরা শুধুমাত্র x এর স্থলে a minus x বসাতে পারি। তাহলে দেখেন 0 থেকে a cos π/2 minus x, শুধুমাত্র x এর স্থলে a minus x, x এর স্থলে a minus x। তাহলে এখানে আমরা লিখতে পারি sin π/2 minus x প্লাস cos π/2 minus x dx। এখন আমাদের কোয়াড্রেন্টের সূত্র ছিল n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা। তো এখানে দেখেন cos আছে π/2 মাইনাস থিটা। তো এখানে n এর মান আমার আছে বেজোড়, বেজোড় হলে সাইন পরিবর্তনশীল, তাহলে সাইন পরিবর্তনশীল। তাহলে এখানে আমরা n π/2 প্লাস মাইনাস থিটা, তাহলে এখানে আমার আছে n এর মান কত, কিছু নেই, মানে এখানে cos π/2 মাইনাস থিটা, তার মানে n এর মান কিছু নেই মানে 1। তাহলে n যদি 1 হয় অর্থাৎ বিজোড়, তাহলে সাইন কি হবে, পরিবর্তনশীল, তাহলে cos পরিবর্তন হয়ে হবে কত, সাইন। আচ্ছা থিটা। এবার দেখেন এখানে n এর মান কত 1, তাহলে 190 মাইনাস থিটা, তার মানে কি কিছু কমে আসছে, এসে কি এই প্রথম কোয়াড্রেন্টেই অবস্থান আছে। তাহলে cos π/2 মাইনাস থিটা এটা থাকছে কত প্রথম কোয়াড্রেন্টে, এটা অল পজিটিভ, তাহলে সাইন কি হবে পজিটিভ, আর থিটা কত থিটা। তাহলে এখান থেকে আসছে কি cos 90 মাইনাস থিটা সমান লেখা যায় sin থিটা, cos 90 মাইনাস থিটা তার মানে sin থিটা। ঠিক একইভাবে দেখেন আমরা যদি sin এরটাও ভাঙতাম, যে sin 90 মাইনাস থিটা এইটা যদি হিসাব করতাম, তাহলে এখানেও n এর মান বিজোড়, তাহলে n এর মান বিজোড় সাইন পরিবর্তনশীল হবে cos, আর যাচ্ছে 190 মাইনাস থিটা তার মানে অল পজিটিভ করে, তাহলে এখানেও cos হইতো পজিটিভ থিটা। তাহলে sin 90 মাইনাস থিটা সমান cos থিটা, আর cos 90 মাইনাস থিটা সমান আছে sin থিটা। এটা আছে আমাদের কোয়াড্রেন্টের পরিবর্তন। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0 থেকে π/2, 0 থেকে π/2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি sin থিটা বাই cos থিটা প্লাস sin থিটা। সরি থিটা বলতে x, থিটা না থিটা বলতে x, আমাদের তো এখানে x, আমরা থিটা কনভার্ট করে ফেলছি, সরি x dx। তাহলে এই পাশে তো i আছে, এই পাশে কি আছে আমাদের i আছে, তো এইটা আমরা দেবো 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমার মনে হয় আপনারা এই লাইন থেকে এই লাইনে আসাটা বুঝতে পেরেছেন, এইটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন আমাদের কাজ 1 ও 2 যোগ করি, 1 ও 2 যোগ করি। তাহলে আমরা i, একে এই পাশে বাম পক্ষে i আছে, 2 এ বাম পক্ষে আছে i প্লাস i, তার মানে আমরা পাচ্ছি 2i। আর 0 থেকে π/2, এইটাও 0 থেকে π/2, এইটাও 0 থেকে π/2, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি cos x বাই sin x প্লাস cos x dx প্লাস 0 থেকে π/2
এখান থেকে পাচ্ছি সাইন এক্স বাই কজ এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। ডান পাশে দুইটা পদে যোগ করলাম। তাহলে দেখেন এখানেও 0 থেকে পাই বাই 2 ডিএক্স, এখানেও 0 থেকে পাই বাই 2 ডিএক্স আছে, দুইটার একই আছে, তাহলে আমরা এটা 0 থেকে পাই বাই 2 দিলাম আর এই ডিএক্স দিলাম, আর এর ভিতরে টুকু আমরা কি যোগ আকারে দিলাম cos x বাই sin x প্লাস cos x প্লাস sin x বাই এখানে যদি প্লাস থাকলে ঘুরে লেখা যায়, তাহলে sin x প্লাস cos x dx। এখানে আমরা কি গেলাম, এটাও 0 থেকে পাই বাই 2 ডিএক্স, এটাও 0 থেকে পাই বাই 2, তাহলে দুইটার একই জিনিস আছে, তার মানে একটা দিলাম, আর দুইটারে কি একটার ভিতরে নিয়ে আসলাম, অর্থাৎ দুইটারে একটা সমকলের ভিতরে নিয়ে চলে আসলাম। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি এর পরবর্তী লাইন, তাহলে এর পরবর্তী লাইন এই পাশে আমাদের কিন্তু 2i আছে, এই পাশে আমাদের 2i আছে, তাহলে বা 2i সমান 0 থেকে পাই বাই 2, এখানে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের লসাগু হয় sin x প্লাস cos x, তাহলে এখান থেকে আমরা পাই cos x প্লাস sin x, লসাগু করলে এটা পাই dx। তাহলে আমরা পরবর্তী লাইন পাচ্ছি 0 থেকে পাই বাই 2, এখানে যদি ঘোরাই লিখি তাহলে sin x প্লাস cos x, আর নিচেও sin x প্লাস cos, যেহেতু প্লাসে আছে আমরা ঘোরায়ে লিখতে পারি cos x, তাহলে লব ও হর একই হয়ে গেছে, তাহলে কেটে দেওয়া যায়। তাহলে আমরা দেখেন আমাদের এই পাশে কিন্তু 2i আছে, আচ্ছা 0 থেকে পাই বাই 2, এখান থেকে থাকে শুধুমাত্র 1 dx, তাহলে সমাকলন dx, অর্থাৎ আমরা পাচ্ছি 0 থেকে পাই বাই 2 dx। এটা আমরা কি সমান পাচ্ছি, আচ্ছা এই পাশে আমাদের 2i আছে, যখন লাগবে আমরা ব্যবহার করব এখানে, তাহলে আমরা পাই x, তাহলে এই পাশে আমাদের আছে 2i, দেখেন এই পাশে কিন্তু আমাদের 2i আছে, 2i 2i 2i, এই পাশে আমাদের 2i আছে, তাহলে 0 থেকে পাই বাই 2, তাহলে বা 2i সমান এখানে x এর লিমিট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 0, তাহলে এখান থেকে আমরা বা, তাহলে আমরা কি বললাম যে 2i সমান পাই বাই 2, তাহলে এখান থেকে বা i সমান আমরা পাচ্ছি পাই বাই 4, তাহলে i কি ধরেছিলাম, অর্থাৎ i এর মানটা বসাই দিই, অর্থাৎ i হচ্ছে আমাদের 0 থেকে পাই বাই 2, দেখেন এইটা আমাদের i ধরা ছিল, আমরা প্রথমে ধরেছিলাম cos x বাই sin x প্লাস cos x dx সমান পাই বাই 4, তাহলে এইটার মানে আমাদের নির্ণয় করতে হচ্ছে, আমরা মানটা পেয়ে গেছি। তাহলে আমরা আজকের এক্সাম্পল একটা সমাধান করলাম, আশা করা যায় সকলের বোধগম্য হয়েছে, আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে সবাই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে আবার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।